প্রিয় দর্শক, মুড়ি মুরগির মতো গ্যাসের ওষুধ খাচ্ছি আমরা, হ্যাঁ, এবং গ্যাসের ওষুধ খেতে খেতে মনে হচ্ছে যে বাংলাদেশে সবচেয়ে বিকৃত ওষুধ বা বিকৃত ওষুধ হচ্ছে গ্যাসের ওষুধ। এবং একটা ওষুধই শুধু প্রায় 1000 কোটি টাকা বিক্রি করছে একটা ওষুধ। প্রিয় দর্শক, বোঝার চেষ্টা করেন এই ওষুধগুলো আপনারা খাইতেছেন। তো এই যে মনে হচ্ছে যে গ্যাসের ফ্যাক্টরি হয়ে গেছে, পুরো বাংলাদেশ মনে হচ্ছে গ্যাসের ফ্যাক্টরি। তো এই গ্যাসের ওষুধের ক্ষতির দিক কি আপনারা জানেন? প্রথম কথা হচ্ছে যে আমাদের যে আল্লাহ তাআলা হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়েছেন, নিশ্চয়ই কারণ আছে, তাই না? আমাদের খাবার হজমের জন্যে পেটের ভিতরে অ্যাসিডিক এনভায়রনমেন্ট অত্যন্ত জরুরি। এটা অ্যাবজর্পশনের জন্যে, ডিগ্রেডেশনের জন্যে, হ্যাঁ, বাজে ব্যাকটেরিয়াগুলোকে কিল করার জন্যে, এগুলো আমাদের জন্য আল্লাহ এমনি এমনি দেন নাই। তো আমরা যদি এই হাইড্রোক্লোরিক অ্যাসিডকে সাপ্রেস করে ফেলি, এটার প্রোডাকশন বন্ধ করে ফেলি, তাহলে কিন্তু আমার যেমন হজম হবে না, হ্যাঁ, আমার যেমন অ্যাবজর্পশন হবে না, এবং পরবর্তীতে কিন্তু আপনি গ্যাসের ওষুধ থেকে মুক্তিও পাবেন না। তা এবং আপনারা যে প্রোটন পাম্পগুলোকে ইনহিবিট করে রাখছেন, হ্যাঁ, পিপিআই খাচ্ছেন, তো এর ফলে কিন্তু শক্তিও চলে যাচ্ছে, কারণ প্রোটন পাম্পটা কিন্তু সব দরকার আমার শরীরের জন্য, এনার্জির জন্য দরকার। তো এই জন্যে আপনারা কাইন্ডলি দেখেন যে ঘুম ঠিক করেন, আমরা প্রসেস ফুড বাদ দেন, দিয়ে আল্লাহর দেওয়া প্রাকৃতিক খাবার খান, রোজা রাখেন, হ্যাঁ, ভালো মানসিক প্রশান্তির চর্চা করেন এবং চিবিয়ে চিবিয়ে খান, হ্যাঁ, খাওয়ার 3 ঘন্টা পরে ঘুমাতে যান, আর্লি ঘুমাতে যান। এভাবে দেখবেন আস্তে আস্তে আপনি গ্যাসের ওষুধ থেকে বেঁচে যাবেন এবং ক্ষতির হাত থেকেও বাঁচবেন। সবাইকে ধন্যবাদ।